নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের বর্তমান সময় থেকে 2030 পর্যন্ত আর 30 সাল পর্যন্ত রাশিফল, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে এই কারণ হেতু মর্মান্তিকভাবে জর্জরিত হয়ে থাকা। কি সেই কারণ, কোন দিকটা, কোন বিষয়টা যা আপনার চলার পথে ভীষণভাবে সচেতন থাকতে হবে, সেই বিষয়গুলোকে অবশ্যই সাবধানতার সহিত লড়াই করতে হবে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব। ধনু রাশি অথবা লগ্ন, যেটাই আপনার হোক, এক নজর দেখে নিন। এই যে হরস্কোপ দেখতে পাচ্ছেন, এই অনুযায়ী আমি আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ হরস্কোপের, এইটা একটা উদাহরণ স্বরূপ হরস্কোপ। তাহলে কোন বিষয়গুলো আপনাকে সর্বতভাবে সাবধান থাকতে হবে, যে বিষয়টা আপনাকে ভীষণভাবে জর্জরিত করে ফেলবে জীবনে চলার পথে। আপনার ব্যক্তিগত হরস্কোপটি একবার কাছে নিন, বের করুন, দেখে নিন, কারণ এটা বর্তমান সময় থেকে 30 সাল পর্যন্ত খুব ইম্পর্টেন্স। দেখুন একবার, দেখুন যদি আপনার লগ্ন বা রাশি ভাবটি কোনো কারণে পাপ কর্তৃযোগে আবদ্ধ হয়, পাপ কর্তর যোগে আবদ্ধ হয়, যখন এখানে দেখুন ধনুর আগের ঘরটায় কেতুর অবস্থান, পরের ঘরটায় শনির অবস্থান, কিন্তু শনি স্বক্ষেত্রে তুঙ্গ অবস্থায় রয়েছে। কিন্তু শনি রয়েছে কার নক্ষত্রে? শ্রবণা 22 নম্বর নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে। সেই চন্দ্র কোথায় অবস্থান রয়েছে? বৃশ্চিকের ঘরে, কালপুরুষের অষ্টম। এই ঘরটা জানেন চন্দ্র নিচস্থ হয়। আর চন্দ্র কার সঙ্গে যুক্ত? কেতুর সঙ্গে যুক্ত, তাই তো? আবার এদিকে দেখুন চন্দ্র কার নক্ষত্র নিচে? 17 নম্বর নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্র, শনি নক্ষত্র। সেই শনি দ্বিতীয় ভাবে অবস্থানরত। তাহলে এই যে আপনার লগ্ন রাশিটি কেতু আর শনির মাঝখানটায় পাপ মধ্যগত আবদ্ধ, চন্দ্র কেতুযুক্ত অবস্থায় রয়েছে, তাই তো? বুধ সক্ষেত্রে থাকলেও বক্রী অবস্থায়, কম্বাস্ট অবস্থায় রয়েছে। এবং এই যে নক্ষত্র 13 নম্বর নক্ষত্র, অর্থাৎ এটাও চন্দ্রের নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রটি কার কথা হচ্ছে? অত্যন্ত চঞ্চল প্রকৃতি। এবং সেই বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়, সেই মঙ্গলও 13 নম্বর নক্ষত্র রবির সঙ্গে যুক্ত অবস্থায়। তাহলে প্রথম যে বিষয়টা বলবো সেটা চঞ্চল। কি বললাম? চঞ্চল। চঞ্চল। তা চঞ্চল কেন বললাম? কারণ বর্তমান সময়ে যেমন আপনাদের চঞ্চলতা ভীষণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। চঞ্চলতা হতে পারে সেটা মনের চঞ্চল, মনের চঞ্চলটা বেশি, কারণ আপনার বয়স হতে পারে 35, বয়স হতে পারে 50, কিন্তু আপনি হয়তো বাচ্চাদের মতন ছটপট করছেন না, কিন্তু অন্তরস্থলে ছটপট করছেন কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু আশা। যখন সেটা পরিপূর্ণ হচ্ছে না, তখন আপনার অন্তঃস্থল উঠছে চঞ্চল। আমরা যদি শান্ত না থাকতে পারি, আমরা যদি স্থির না থাকতে পারি, তাহলে আমরা কিন্তু কোনো দিনই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না। তাহলে চঞ্চলতা এটাও একটা রিপু, মানে শত্রু। কোন শত্রু? আমাদের শত্রু, আমাদের অন্তঃস্থলে আমাদের ভিতর থাকা শত্রু। তাহলে আপনার এই রকম চঞ্চলতার রিপু, চঞ্চলতার শত্রু আপনাকে আপ টু 30 সাল পর্যন্ত দেবে। কারণ আমরা যদি বর্তমানের এটা একজনের ছক, তা সেই এটা একটা বাস্তবিক ছক হরোস্কোপ। আমি যদি বর্তমান ট্রানজিটটা ফলো করি, তাহলে চতুর্থ হবে রাহুর অবস্থান রয়েছে, জানেন আপনারা। আবার সেখানে আবার শনি প্রবেশ করে যাবে, রাহু চলে আসবে, শনি প্রবেশ করবে। কিন্তু শনি আপনাদের চতুর্থে প্রবেশ করে সে আবার আপনাদের ঢাইয়া, আপনাদের পুঁথিগত বিদ্যা অনুযায়ী জানেন চতুর্থ থেকে চতুর্থ অষ্টম দিয়ে শনি পাস করে ঢাইয়া হয়, তাহলে ঢাইয়া শুরু হবে। আবার শনি যখন এখানে ঢুকবে, সেখান থেকে ষষ্ঠ রাহুর উপর দৃষ্টি করবে, মানে এই হরস্কোপ অনুযায়ী। তাহলে আপনার ভিতর চঞ্চলতা, অধৈর্যতা, এই যে শত্রু, এই যে রিপু, এটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এবং এই রিপু,
এবং পরবর্তী সময় দেখবেন 30 সালের মধ্যেই 27 সালের শেষের দিকটা শনি চলে আসবে আপনাদের কোথায়, পঞ্চমভাবে, মেষের ঘরে। তখন শনি এখানে গিয়ে নিচ হয়ে যাবে, চঞ্চলতা সেই দেবে। তাই চঞ্চলতাকে, এই চঞ্চল রিপুটাকে আপনাকে আজই এই মুহূর্তে দমন করতে হবে। আমি 100 থেকে 200% কনফার্ম যে আপনি বর্তমান সময়ে প্রচন্ডভাবে চঞ্চল রয়েছেন, অস্থির রয়েছেন, মনের দিকে শান্ত নেই। আপনি চেষ্টা করছেন শান্ত থাকার, কিন্তু পারছেন না। ঘুম থেকে উঠে শুরু করলেন যে আমি আজকে শান্ত হয়ে থাকবই, দিনের শেষে পারছেন না শান্ত হয়ে থাকতে। কোথাও না কোথাও সেই জর্জরিত হয়ে পড়েছেন মর্মান্তিক যন্ত্রণার শত্রুর কাছে। আমি চাইবো আপনি আজই এখনই চঞ্চলতা থেকে ত্যাগ করে সেটাকে দমন করুন। এর পরে যে রিপুটা, যেটা আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে, ভীষণভাবে সমস্যায় ফেলবে আগামী দিনে চলার পথে, যা আপনাকে জর্জরিত করে ফেলতে পারে, সেটা হচ্ছে, দেখুন, লগ্ন লগ্নপতি রাশিপতি হচ্ছে বৃহস্পতি, সে দ্বিতীয় অবস্থানরত কোন ঘরে, পৃথ্বীর তত্ত্বে মকরের ঘরে, কার সঙ্গে, শনির সঙ্গে যুক্ত অবস্থায়। এবং আপনার রাশি বা লগ্ন ভাবটি, সে হচ্ছে শনি কেতু মাঝখানটায় পাপ প্রতিযোগে আবদ্ধ। আর আপনার দশমপতি অর্থাৎ আপনার পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, সে কোথায় রয়েছে, পৃথিতত্ত্বে বুধের সাথে রবির সাথে, তাই তো। এবং এই পরিপ্রেক্ষিতে আপনার ভীষণ পরিমাণে জেদ জন্মাবে। যদি এরকম হরস্কোপ আপনার হয়ে থাকে, এরকম ভাবে থেকে থাকে, তাহলে আপনার মধ্যে, তাহলে জেদ জেদ থাকা ভালো, কিন্তু সেই জেদটাকে যদি ভুল কাজে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু সেটা ভালো নয়। জেদও কিন্তু আমাদের ভিতরে শত্রু বা রিপু। জেদের কারণের জন্য অনেক ক্ষেত্রে আমরা জর্জরিত হয়ে পড়ি সমস্যায়, তাই তো। তাই জেদটাকে আপনাকে এখন থেকে কি করতে, ত্যাগ করতে হবে। আপনার যদি এরকম ভাবে হরস্কোপ থেকে থাকে, কিন্তু বর্তমান সময় থেকে আপনি 30 সালের মধ্যে জেদটাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটবে, ভীষণ বৃদ্ধি ঘটাবে জেদ। তাই জেদে বশবর্তী না হন, সেটা দিয়ে খেয়াল করুন। জেদটাকে যতটা সম্ভব দূর করার চেষ্টা করুন। জেদের বশবর্তী হলে কিন্তু আপনি কোনোদিনই, হ্যাঁ, জেদ করুন, আমাকে জিততেই হবে, আমাকে কিছু করতেই হবে, আমাকে সফলতা পেতেই হবে, আমাকে জীবনে অগ্রগতির পথে এগিয়ে যেতেই হবে, এইরকম জেদ করুন। অহেতুক এমন কোনো জেদ করবেন না, যেটা জন্য আপনি সমস্যায় জর্জরিত হয়ে পড়ছেন প্রতি মুহূর্তে। জেদো রিপু, জেদো শত্রু, এ আপনাকে প্রতি মুহূর্তে চেষ্টা করবে ক্ষয় করার। তাই এটার থেকেও আপনাকে যেভাবেই হোক বেরিয়ে আসতে হবে। এর পরের যে পয়েন্টটা, সেটা অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, বাস্তব সম্পর্কিত, 30 সাল পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ, যা আপনাকে সর্বতোভাবে সাবধান থাকতে হবে, সর্বতোভাবে সচেতন থাকতে হবে এই বিষয়টার প্রতি। এটা থেকে যদি আপনারা এই বিষয়টা ত্যাগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই বেরোতে পারবেন না প্রতিকূল পরিস্থিতি থেকে। তাহলে সেই বিষয়টি হচ্ছে, দেখুন, এই যে একটা হরস্কোপ আমি জাস্ট উদাহরণ নিলাম, ধনুর মানুষরা ভীষণ পরিমাণে ইন্টেলিজেন্ট হয়, ভীষণ মেধাবী হয়, দান ধ্যান, কর্তব্য পরায়ণ, মানুষকে সেবা করা, দান করা, অপরের কষ্টে দুঃখী হওয়া, অপরের কষ্টে বুক ফেটে যাওয়া, প্রচন্ড জ্ঞানী হয়, প্রচন্ড বিদ্বান হয়, প্রচন্ড মেধাবী হয়, প্রচন্ড উচ্চ স্তরে পৌঁছানোর জন্য সর্বদা চেষ্টা করে, লড়াই করে, পাওয়ার চেষ্টা করে, অত্যন্ত ভালো মানুষ হয়, অত্যন্ত বাস্তব শিক্ষায় শিক্ষিত হন। তাদের মধ্যে সর্বত হবে অনেকটা, তারা 80% বলতে পারি, একটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ, তার সাথে মানুষের মতো মানুষ হয়ে সমাজটাকে গড়ার কারিগর রূপে তারা সর্বতভাবে হাতে নিয়ে থাকে। তাহলে ভালো জিনিস ধনুর মধ্যে এটা আছে, ঠিক বলছি তো। যদি আপনি একটুখানি বুঝতে পারেন জীবনের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, আপনার পরিচিত যদি কোনো ব্যক্তি ধনু থাকে, তিনি, আপনি জানেন যে এই বিষয়গুলো তার মধ্যে রয়েছে, আপনি দেখেছেন, আপনি প্র্যাকটিক্যালি আপনি তাকে চেনেন, জানেন যে তার ধনু রাশি অথবা অথবা লগ্ন, তিনি এইরকম মানুষ, তাহলে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করুন। আর আমি যা প্রোগ্রামগুলো করছি সমস্ত কিন্তু ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়, এটা মাথায় রাখুন। দেখুন,
শত্রু, এখন যেটা হলো শত্রু হিংসা ঈর্ষার কারণে অনেক শত্রুতা সৃষ্টি হতে পারে। কিরকম, যে আপনার মধ্যে জ্ঞান আছে, বিদ্যান আছে, আপনাদের প্রতিভাশালী ব্যক্তি, ভীষণ প্রতিভা হন, মারাত্মক প্রতিভা থাকে ধনুর মধ্যে, প্রতিভাবান ব্যক্তি, আপনি পড়াশোনায় ভালো, আপনি বিদ্যান, আপনি উন্নতি করতে পারছেন, আপনার কারোর সাহায্য ছাড়া নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় আপনি অনেক কিছু করতে পারছেন। এইটা অপর মানুষ কিন্তু হয়তো আপনাকে সহ্য করতে পারে না। তাহলে সব মানুষই কি একই রকম ভাবে শত্রুতার কারণের জন্য জর্জরিত হবে? না। তা সেক্ষেত্রে দেখতে হবে আপনার হরোস্কোপটি কি রকম পজিশন রয়েছে। আমি তার জন্য প্রথমেই বললাম আপনার হরোস্কোপটি একবার বের করুন, দেখুন সেখানে আপনার লগ্ন বা রাশি ভাবটি 1 নম্বর ঘর, মানে এই ঘরটা যদি কোনো কারণে পাপ কর্তৃযোগে আবদ্ধ হয়, যেমন এটা যেমন শনি কেতু মাঝখানটায় পাপ আবদ্ধ, আপনার উল্টো দিকে সপ্তম, মানে এই ঘরটা সপ্তম, মানে হচ্ছে আপনার অপনিয়ন, মানে উল্টো দিকে সমস্ত ব্যক্তিরা, সমস্ত সপ্তম মানে শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, সপ্তম মানে শুধুমাত্র আপনার ভালোবাসার ব্যক্তিটি নয়, সমস্ত মানুষরা, আপনি ছাড়া বাকি সমস্ত জগৎ। সপ্তম ভাব যদি পাপ কর্তৃযোগে আবদ্ধ হয়, মানে সপ্তমে আগের ঘরটা দেখুন রাহু আছে, পরের ঘর ধরুন সাপোজ পরের ঘরটায় মঙ্গল থাকলো, উদাহরণ দিলাম একটা, তাহলে পাপ কর্তৃযোগে আবদ্ধ। বা সপ্তম ভাবে যদি কোনো কারণে কেতু থাকে বা রাহু থাকে, মঙ্গল থাকে, বা সপ্তমপতি কোনো কারণে নেগেটিভ ভাবে অবস্থান করে, যেমন সপ্তমপতি বুধ স্বক্ষেত্রে থাকলেও, সপ্তমপতি বুধ সে রয়েছে কন্যা ঘরে স্বক্ষেত্রে তুং ক্ষেত্রে, কিন্তু বুধ থাকলেও সে দুর্বল। কেন দুর্বল? সে বক্রী অবস্থায়, কম্বাস্ট অবস্থায়, এই নক্ষত্র পেয়েছে চর নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, এবং সেই বুধ তার চন্দ্রটা শনি নক্ষত্র, সে চন্দ্রটা কেতুযুক্ত অবস্থায়, সেই এবং সপ্তমপতি বুধটা মঙ্গলযুক্ত অবস্থায়, রবিযুক্ত অবস্থায়। তাহলে এই পরিপ্রেক্ষিতে বুধও কিন্তু এখানে মেলিফিক বা দুর্বল হয়ে গেল। আরো দেখুন, এছাড়াও সপ্তমপতি, এই যে সপ্তমপতি না বুধ, তার উপরে রাহুর দৃষ্টি একটা আছে, রাহুর দৃষ্টি এই রাহুর দৃষ্টি আছে, আবার সপ্তম ভাবের উপর রাহুর দৃষ্টি একটা আছে। তাহলে উল্টো দিকে দুর্বল হলো, উল্টো দিকটা দুর্বল হয়ে গেল। তাহলে উল্টো দিকে মানুষ সর্বদা, সেটা আপনার বিদ্যার কারণে হতে পারে, সেটা একটা পড়াশোনার কারণে হতে পারে, সেটা টাকা পয়সা আছে তার কারণে হতে পারে, আপনার রূপ যৌবন আছে তার কারণে হতে পারে, আপনি নিজের চেষ্টা, নিয়ে যোগ্যতা অনেক কিছু করতে পেরেছেন, যোগ্যতা আপনি এগিয়ে চলতে পারছেন, যোগ্যতায় আপনি প্রতিষ্ঠাবান হয়েছেন, সেটা হতে পারে। আপনার সুন্দর কথা বলেন, আপনার প্রতিভা, জ্ঞান, বিদ্যা, আপনার বাস্তবিক প্রতিভা খুব রয়েছে, আপনি সেবা পাওয়ার ভালো মানুষ একজন, সে না অপর ব্যক্তি যদি এরকম হরস্কোপ থাকে, সে আপনাকে সহ্য করতে পারবে না, সে প্রতি মুহূর্তে চেষ্টা করবে কি করে আপনি আরো ক্ষয় হন, আপনাকে কি করে জর্জরিত করে ফেলা যায়। এই একটা কারণ। আরেকটা খুব ইম্পর্টেন্স, শুনুন, জানুন, সেটি হচ্ছে ষষ্ঠ। দেখুন এখান থেকে ধনু থেকে ষষ্ঠ আপনার বিষ, ষষ্ঠ থেকে আপনার রোগ, রিপু মানে শত্রু দেখে থাকি, সেখানে একে তো রাহুর অবস্থান রয়েছে, তাই তো, কার নক্ষত্র? 3 নাম্বার রবি নক্ষত্র, সেই রবি কোথায় অবস্থান রয়েছে? দশমে, কিন্তু বুধযুক্ত মঙ্গলযুক্ত অবস্থায়, সেই রবির উপরে রাহু দৃষ্টি একটা আছে। এবার ষষ্ঠপতিকে শুক্র, ষষ্ঠপতি শুক্র, সে কোথায় রয়েছে? সে আপনার লগ্ন বা রাশির দ্বাদশের অবস্থানরত, মানে বৃশ্চিকের ঘরে। সে বৃশ্চিক কোনটা? কালপুরুষের অষ্টম। কার নক্ষত্র? শনি নক্ষত্র। সে শুক্র কার সঙ্গে যুক্ত অবস্থা? কেতুর সঙ্গে যুক্ত অবস্থা। দেখুন এই যে যুক্ত অবস্থা গেল। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি সেও দুর্বল, ষষ্ঠ ভাবটি দুর্বল, ষষ্ঠ ভাবের যে ষষ্ঠ ভাবে অবস্থিত রাহু যে নক্ষত্র পেয়েছে, নক্ষত্রের উপর রাহু দৃষ্টি একটা আছে। তাহলে এইরকম হরস্কোপ যদি আপনার থাকে এবং বর্তমান সময় পরিপ্রেক্ষিতে 30 সাল পর্যন্ত এইরকম টেন্ডেন্সি, মানে 30 সালের মধ্যে দেখবেন আপনার কর্মে উন্নতি, আপনার বিদ্যা পড়াশোনায় অগ্রগতি, আপনি প্রতিষ্ঠাবান, অর্থবান, টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আপনি আস্তে আস্তে উন্নতির পথে যাবেন, আপনি ভালো মন্দ থাকতে শুরু করবেন, আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে, আপনার জীবনে
অপূর্ণ বিষয়গুলো পূর্ণতার দিকে এগিয়ে যাবে, এতগুলো ভালো ভালো ফল আপনি পাবেন। কিন্তু এই যে শত্রুতা, সে শত্রু হতে পারে আপনার বাইরের শত্রু, পরিচিত ব্যক্তির শত্রু, আশেপাশের শত্রু। এই শত্রুতার কারণ হেতু কি হতে পারে, আপনাকে প্রতি মুহূর্তে চেষ্টা করবে ক্ষয় করার, জর্জরিত করে ফেলার। তার ফলে কি হবে, যে আপনি প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হবেন চলার পথে। আপনি হয়তো খুব ভালো পড়াশোনা করছেন, আপনার পড়াশোনা এমনভাবে বাধা সৃষ্টি করবে যে সেই পড়াশোনা থেকে আপনি অন্য জগতে চলে যাচ্ছেন ক্রমাগত। আপনার ভিতরে সমস্ত পূর্ণতা কনভার্ট করে নেবে অন্য কেউ। তার মানে হচ্ছে বর্তমান সময় কলিযুক্ত এই যুগে টুকটাক ব্ল্যাক ম্যাজিক এইগুলো থাকে, ক্ষতি করার টেন্ডেন্সি ব্যক্তিরা এই ধরনের করতে পারে। সুতরাং আপনার হরোস্কোপে যদি এরকম থাকে, তাহলে বর্তমান সময় থেকে আপ টু 30 সাল পর্যন্ত, কারণ তখন 30 সালের মধ্যে রাহু চলে আসবে আপনার তৃতীয় শনির ঘরে, তৃতীয় মানে আপনার আশেপাশের লোকজন। সেই শনি শনি প্রবেশ করার চতুর্থে, রাহু তৃতীয় ঢুকে নবমকে দৃষ্টি করবে, তৃতীয় ঢুকে আপনার একাদশ দৃষ্টি করবে, শনি ঢুকে ষষ্ঠ দৃষ্টি করবে। জন্মকুণ্ডিতে পামে শনি যদি খারাপ পজিশন থাকে, রাহু যদি খারাপ পজিশন থাকে, তাহলে আবার এরকম হরস্কোপ আপনার ষষ্ঠ ভাব ভাবপতি, সপ্তম ভাব ভাবপতি, লগ্ন ভাব রাশি ভাব ভাবপতি বা ভাবটা যদি এরকম দুর্বল হয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন শত্রুর দ্বারা জর্জরিতর কারণ হেতু আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আগামী দিনে। বর্তমানে পড়ছেন, বিগত দিনে পড়েছেন, এরকম হরস্কোপ আপনার আছে, আপনি জানেন যে শত্রুর কারণে আজকে জর্জরিত, কোনোভাবেই আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না, সেটা ঘরে বাইরে যেখানে জানা গেল শত্রু বা আপনার ঈর্ষাপাড়ার ব্যক্তিবর্গ প্রায় আপনাকে সমস্যায় ফেলছে বারবার করে, আপনার কর্মজগতে হোক, আপনার যে কোনো ক্ষেত্রে হোক। তাই শত্রুতার কারণ হেতু আপনার জীবন মর্মান্তিক যন্ত্রণায় পর্যবসিত না হয়, তার জন্য এখন থেকেই সঠিকভাবে কনসালটেন্সির প্রয়োজন ব্যক্তিগত জন্মকুণ্ডলী। তার যদি মনে করেন, তাহলে আমাকে আপনারা পাবেন। এইরকম সমস্যা জর্জরিত হয়ে পড়লে তার থেকে মুক্তি পাচ্ছেন না বা সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না, কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, আজকে আপনি দিশাহীন অবস্থার মধ্যে পড়ে রয়েছেন, কোনো কারণে আজকে আপনি মাথা দাঁড়াতে পারছেন না। আপনার মধ্যে পরিপূর্ণভাবে সবকিছুই আছে, আছে জ্ঞান, আছে বিদ্যা, আছে প্রতিভা, আছে মায়া মমতা যুক্ত, আছে দায়িত্ব পরায়ণ, আছে কর্তব্য পরায়ণ, আছে সমস্ত কিছু আছে আপনার মধ্যে। কিন্তু থাকা সত্ত্বেও আজ কোনো এক অদৃশ্য শক্তির জন্য, অদৃশ্য শত্রুতার জন্য আজকে আপনি পর্যবসিত হয়েছেন একটা মর্মান্তিক যন্ত্রণায়। সেখান থেকে বেরোনোর জন্য যদি মনে করেন, স্ক্রিনে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে কোনো দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে। এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। তাই এই রকম হরোস্কোপ যদি আপনার হয়, তাহলে ইমিডিয়েটলি এখনই আপনাকে আগামী সবেমাত্র 2025 সালটি সবে ফেব্রুয়ারি চলছে, এখনো প্রায় বহুত দিন বাকি আছে। তা এরকম সমস্যায় কিন্তু আজীবন পড়তে হতে পারে। স্পেশালি 30 সাল পর্যন্ত আপনাকে আমি বললাম, চেষ্টা করুন জীবনটাকে সুন্দরভাবে গঠনমূলক কাজে ব্যবহার করার জন্য, গঠনমূলক কাজে তৈরি করার জন্য আজই এর থেকে বেরোনোর চেষ্টা করুন। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।